ওয়েলকাম। এবার ধরো কি করছি, এই লেখাটাকে সিলেক্ট করো, বোল্ড করতে পারো, সাইজ বড় করতে পারো, এটা তোমার মর্জি। হয়ে গেল। যদি মনে করো ফন্ট স্টাইল চেঞ্জ করবো, এখানটায় ধরো কি লিখলাম না, এখানটায় আমি টপিক দিলাম কি রিলেটেড, আমি বা এখানটায় প্রথমে দিলাম প্রেজেন্টেড বাই, তার একটা নাম দিলাম, নাম কি রে লেখা, তুমি টাইটেল দিয়ে দাও, দিলাম বাঁ দিকে ডান দিকে আমরা হচ্ছে কি করে জানি, কি জানি দেব, কি জানা হবে দেব, এটা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আবহাওয়া, আবহাওয়া কি দেখুন এখানটা সিম্পল তোমরা তো যা যা কিছু ঠিক করো, এখানটা এটাকে সিলেক্ট করে আমি সেম একই কথা বলছি, তাহলে ফন্ট সাইজ বড় করতে পারি, কি লেখা আছে বড়, ক্যারেক্টার স্পেসিং মানে প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝে গ্যাপ দিতে হবে, এখান থেকে যদি ভ্যালু করে প্রত্যেকটা গ্যাপ দিয়ে যাবে, ওকে ক্লিয়ার। ধরো এটাকে রাখছি, লেখা হবে এটাকে, আরো গ্যাপ চাই, মোর স্পেসিং, এখানটায় এই পয়েন্টটাকে হলো, এখানটাও সেম, বুঝতে পারলে বলেন ক্লিয়ার সিম্পল। এটাকে ধরো তুমি এখানটা নিচে দিকে করে, তাহলে এটা তোমার প্রথম পেজ হয়ে গেল। তাহলে তুমি যদি আবার দ্বিতীয় পেজ দিতে চাও, তাহলে কি পেজ নিবে, এটা তোমার কাজের উপর ডিপেন্ড করছে। টাইটেল কন্টেন্ট দিতে হবে, কখন টাইটেল কন্টেন্ট লিখো না, যেখানটা একটা হেডিং থাকবে আর তার পরিপ্রেক্ষিতে কিছু কথা লেখা থাকবে, তাহলে আমি এখানে টাইটেল কন্টেন্টে আসি, টাইটেলে তোমার লিখে দিলাম এখানে দেখো, যখনই তোমরা এতে কাজ করবে না, ইন্টারনেটের হেল্প নেওয়াটা আবশ্যক, কারণ ওকে, এখানে এই ডট সাইনটা আছে, এখানে এরকম কার্সর রেখে ম্যাপ করে দেওয়ার, এখানে সিলেক্ট করে ধরো তুমি বড় করে দিলে, এখান থেকে সব সময় চেষ্টা করবে প্রেজেন্টেশনে যেন সিম্পল এবং ছোট কথা লেখা থাকে, যে কম্পিউটার যে ইলেকট্রনিক ডিভাইস তার ম্যানুয়াল এইসব কথা লেখা দরকার নেই। আমি সব সময় কিভাবে লিখবো, সিম্পল ছোট কথা লিখে রাখবো, খুব বেশি ইনফরমেশন লিখবো, আমার এখানটায় লেখা থাকবে ছোট কথা, কিন্তু এই স্লাইডটা যখন আমি কাউকে দেখাবো, তাকে যখন তার সামনে এক্সপ্লেনেশন করব, তখন আমি অনেক কথা বলবো, বুঝতে পারলেন? আর অনেকে কি করে, এখানটাই অনেক কথা লিখে নিয়ে যায়, কেন লিখে নিয়ে যায়, যদি ভুলে যাই। এই মেন্টালিটি তোমার থাকলে তুমি কোনোদিন প্রেজেন্টেশন দিতে পারবে, ওকে। তোমার নলেজ যেন 100% থাকে, তুমি যে ব্যাপারে প্রেজেন্টেশন দিচ্ছ। ধরো এরকমটা নিলাম আমি, তোমার মেবি দেখো এগুলো কোনো সাদা কথা লাগছে, তুমি যদি চাও এগুলো একটু ডিজাইন করতে, তাহলে কি করবে, দেখো এখানে ডিজাইন বলে একটা ট্যাব আছে, ডিজাইন ট্যাবে যাও, এখানে দেখো ডিজাইনের থিম বলে আছে না, ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করো, এখান থেকে কোনো একটা ডিজাইন তুমি নিয়ে যাও, কাস্টমাইজটা পরে আসছে, আগে আমরা এখানটায় যেগুলো আছে সেগুলো দিতে পারবো। এগুলো সরাসরি করে বর্ডারে ক্লিক করো, ওকে। এটা তোমার প্রেজেন্টেশন হলো, এটা আসছে এখানটায়, দেখো দুটোতেই একই এসছে, যদি আমি আলাদা আলাদা করতে চাই তারও টুলস আছে। এবার ধরো এখানে একটা ছবি অ্যাড করতে, অ্যাড করো, ইনসার্ট
পিকচার আছে, অনলাইন পিকচার আছে, তোমার যেটা সুবিধা মনে হবে। আমি কেন জানি না ইন্টারনেট কাজ করে, কাজ করে এখানে কেন ইন্টারনেট কাজ করে, আমি এই কম্পিউটারে কাজ করি, তোমাদের কাজ করবে বুঝতে পারি কেন এই কম্পিউটার দোষ ছিল না। পিকচার তোমরা অনলাইন থেকে লিখে তুমি পাবে, ডাউনলোড পুলিশ ওটা দিয়ে ছবি ডাউনলোড। আচ্ছা কত গুগল থেকে ডাউনলোড করি, পিকচার তোমরা ডাউনলোডের মধ্যে পিকচারগুলো আছে, এগুলোটা দেখি ইনসার্ট ভালো না খারাপ হিন্দি ছবি দাও আচ্ছা এবার থেকে দাও হ্যাঁ জোড়া দেবো এই জোড়া দেবো ভাই জোড়া দেবো স্যার ওকে এরকম তুমি লিখে দিন গেল। এবার ধরো এই পরের স্লাইডারে ছবি দিল ইনসার্ট পিকচার ধরো এটা এটা একটু বড় বড় এটা যদি এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই তাহলে এখান থেকে দেখো স্কেল ব্যাকওয়ার্ড করো, কিন্তু আমরা বলি সব চলে যাবে, কিন্তু তুমি এখানে কালারের সাথে ম্যাচ করছে না তো, কালার অপশনে গিয়ে না এবার বোঝা যাচ্ছে, ঠিক আছে তুমি নম্বর দিতে পারো ক্লিয়ার, সিম্পল তুমি লিখতেই পারো। তোরা আরো তুমি নিউ স্লাইড লিখো, এখান থেকে ধরো এখান থেকে কম্পারিজন লিখো, এই সাইডটা লিখো, এখানটা ধরো লিখলে advantages and এখানটা ধরো লিখছো অ্যাডভান্টেজ আর এখানটা ধরো লিখছো বলো, এখানটা তুমি এবার অ্যাডভান্টেজের পয়েন্ট লিখতে পারো নাকি না, ধরো এখানটা তুমি গুগলে সার্চ করে দাও advantage and disadvantage of computer। দেখো যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবে, সেই ওয়েবসাইট থেকে যা যা লেখা পাবে তুমি সেগুলো এই পয়েন্টগুলো কপি করে লিখে দেবে, ঠিক আছে, যে স্পিড অ্যাকুরেসি কি ধারা কি বৃত্তান্ত মেমোরি স্টোরেজ যা যা জিনিস লেখা আছে কেমন, ওকে। এখান থেকে ধরো স্পিড
তাহলে প্রথমে লিখলে স্পিড তারপরে ধরো এখান থেকে ধরো অ্যাকুরেসি তারপরে ধরো লিখলে মেমোরি তারপরে ধরো এখানটা মাল্টিটাস্কিং আর ধরো লিখেছো ডিসঅ্যাডভান্টেজ করে কিছু লিখে দাও আর ডিসঅ্যাডভান্টেজ লেখা আছে ভাইরাস হ্যাকিং অ্যাটাক সাইবার ক্রাইম হ্যালো আর তাহলে এখানে লিখে চলো যত এখানটা হয়ে গেল লেখা এবার তুমি যদি এখানটা ছবি দিতে যাও ইনসার্ট পিকচার এবার ধরো এটাকে সেভ ব্যাকওয়ার্ড করতে হলে সেভ ব্যাকওয়ার্ড করলে অনেকবার ক্লিক করতে হবে একবারে ক্লিক করবি সেভ টু ব্যাকওয়ার্ড কোন দিকে যাবে যাই না আরে ওটা না দেখা যায় কালারে গিয়ে কালার ক্লিক করো তাহলে ওকে ক্লিয়ার ক্লিয়ার বলে দিই দেবো তাহলে দেখো এখানটায় তুমি ধরো এরকম করে আরো স্লাইড তৈরি করতে পারবে বুঝতে ক্লিয়ার আচ্ছা আমি যদি মনে করি এইটা একটা ডিজাইন দিয়েছিলাম তো এখান থেকে এটা একটা আলাদা ডিজাইন দেবো তাহলে কি করবো না এখান থেকে ড্রপ ডাউন এতে আসো তুমি যে এখান থেকে ডিজাইন সিলেক্ট করো না সবারই চেঞ্জ হয়ে যাবে তাহলে কি করবে সলিউশন এটার উপরে রাইট ক্লিক করবে কেমন এটা এই জন্য ভালো লাগছে এটার উপরে রাইট ক্লিক করবে এবার অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড আছে করে দাও তো এই স্লাইডের কাছে স্টাইল চেঞ্জ হবে বুঝলাম কি বললাম এখান থেকে সিলেক্ট করছি কোনটাকে যে কি করছি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দেখা মাস্টার কালো কালারের উপর রেডি করি এটা পড়া রেডি রাইট ক্লিক করে রাইট ক্লিক অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড না কপি হয়ে গেল পরেরটা কি পরেরটা হয়ে গেছে ওটা বলছিলাম এটা রাইট ক্লিক অ্যাপ্লাই টু ম্যাচিং স্লাইড আছে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড ম্যাচিং স্লাইড হয়ে গেছে এটা সুবিধা থাকলো তো তিনটা আমি আলাদা আলাদা ডিজাইন দিতে পারলাম ক্লিয়ার সিম্পল কনসেপ্ট এবার কথা হচ্ছে আর দুটো কথা এই স্লাইডগুলোকে তুমি স্লাইডগুলো বানাচ্ছ তার সামনে প্রেজেন্ট করবে কি করে এখানে স্লাইড শো বলে একটা অপশন আছে না এখানে দেখো ফ্রম বিগিনিং করো তো স্লাইড প্রেজেন্ট হচ্ছে তুমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে থাকো তো একটা একটা করে স্লাইড আসতে থাকো এন্টার প্রেস করো আছে সাইডে চারটে কি না না এটাকে উপর ধরো মাউস দিয়ে ক্লিক করতে পারো এন্টার করে যাচ্ছে ওটা আবার দেখো যদি দেখো আমি ধরো 2 নম্বর পেজে আছি তো আমি যদি এখন স্লাইড ফর্ম বিগিনিং করি আমার প্রথম থেকেই চালু হবে আচ্ছা এটা করার একটা শর্টকাট কিও আছে সেটা হচ্ছে কিবোর্ড থেকে F5 প্রেস করবে F5 ফাংশন কি F5 যদি প্রেস করো তখন স্লাইড শো রান হচ্ছে
স্লাইড শো বন্ধ করবে কি করে? দেখো একটু শেষ হয়ে গেলে বন্ধ হবে সেটা আলাদা কথা। হ্যাঁ যদি মাঝখান থেকে বন্ধ করতে চাই, কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করো, ইএসসি বলে যে বাটন, এই বাটনটি প্রেস করো। ওকে, ইএসসি বাটন প্রেস করে দেখো বন্ধ হয়ে যাচ্ছে। দেখো বাম দিকে ফোনে একদম উপরে আছে। আচ্ছা, আমি ধরো 2 নম্বর পেজে আছি, কিন্তু স্লাইড শো রান করলে দেখো প্রথম থেকেই রান হচ্ছে। আমি যদি মনে করি আমি 2 নম্বর পেজে আছি, 2 নম্বর পেজ থেকেই হবে, তাহলে দেখো এখানে ফর্ম কারেন্ট স্লাইড বলে অপশন আছে, এটা করতে পারো। অথবা কিবোর্ড থেকে শিফট F5 প্রেস করতে হবে, শিফট প্রেস করে F5। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার?